গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা, চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা, ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা, লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা জায়েজ হবে কিনা, প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ, ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা, পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু, ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই, আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো, আমি সৌদি আরবে আছি 10 মাস হলো, কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে, এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে, জায়গা বন্ধক রেখে টাকা নেওয়া কি বৈধ হবে, আমার অসুস্থ হাজবেন্ডের 5টি ফরজ রোজা আমি রেখেছিলাম, এই রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি, আমি 8 মাসের মৃত বাচ্চা প্রসব করি, আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয়, এটা কতখানি ঠিক হয়েছে, মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন, আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজদা দিয়েছি, এক কথা শিরক করেছি, এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো। নিজুম খন্দকার ইয়ার দিকে আপনি লিখেছেন ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে, অবশ্যই নাপাক হবে। ইস্তেহাজা মানে হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা, তো রক্ত সর্বাবস্থায় নাপাক, অতএব সেটি নাপাক হিসাবে বিবেচিত হবে। এমনি মিনারুল ইসলাম আপনি লিখেছেন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই, আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো। আল্লাহর সাথে কিভাবে ওয়াদা করেছেন আপনি, আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না, এই তো এইরকম এটাকে বলে ইচ্ছা, আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছে, তো ইচ্ছার পরিবর্তন হতে পারে, এতে কোনো গুনাহ হবে না এবং এর জন্য আপনার কিছু করতে হবে, আপনি বিয়ে করে ফেললেই হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করবো না, তাহলে সেক্ষেত্রে আপনি এখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফারা সেটা দিবেন, আপনি 3টা রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দান করে দিবেন, বাস, তাহলে সেক্ষেত্রে আপনার কাফারা আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন। ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা। মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়, ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি, অতএব মানুষের শরীরের কোনো অংশ, অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত, কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অন্যতম অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। খান শাহ আলম আপনি লিখেছেন আড়ি থেকে জায়গা বন্ধক রেখে টাকা নেওয়া কি বৈধ হবে। জায়গা বন্ধক রেখে আপনি যদি টাকা নেন তাহলে সেটা বৈধ হবে, কিন্তু যদি টাকাটা নেওয়ার পর আপনার অতিরিক্ত টাকা আপনাকে দিতে হয়, সুদও দিতে হয় পাশাপাশি, তাহলে সেটা হারাম হবে। অর্থাৎ বন্ধক নেওয়া বন্ধক রেখে টাকা নেওয়া এটা মৌলিকভাবে জায়েজ বিষয় এবং কোরআনে সেটা করতে বলেছে। লোন নিলেন কোনো কিছু বন্ধক রেখে, কিন্তু আপনি টাকাটা যখন ফেরত দিতে যাবেন তখন টাকা আপনাকে অতিরিক্ত সুদ হিসাবে দিতে হবে, এটা যদি হয় তাহলে সেটা গুনাহের কথা। আবার যে জায়গা বন্ধক রেখেছেন তিনি যদি সেই বন্ধকের জায়গাটা ভোগ করেন তাহলে তিনি গুনাহগার হবেন। সেক্ষেত্রে আপনি টাকা যা নিয়েছেন তাই ফেরত দিবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। এমনি হাবিব আপনি লিখেছেন আমি সৌদি আরবে আছি 10 মাস হলো, কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে, এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে। যদি বীর্য বলতে যেটাকে বোঝানো হয় গাঢ় পদার্থ বের হয় এবং সেটা আপনার বের হওয়ার সময় খাহেশ বা তৃপ্তি অনুভব হয় তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে। আর যদি সেরকম কোনো তৃপ্তি ইত্যাদি অনুভব না হয় বরং এমনিতে বের হয়ে আসে তাহলে এটা এক ধরনের রোগ, এর কারণে গোসল ফরজ হবে না, আপনি উযু করে নেবেন এবং অপবিত্র জিনিসগুলোকে পবিত্র করে ফেলবেন, ব্যাস। আইরিন শিকদার লিখেছেন প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ। না, এমন কোনো কথা নেই, মেহেদি সর্বাবস্থায় দিতে পারেন, প্রেগন্যান্সির সময় দিতে পারেন, অন্য সময় আপনি দিতে পারেন। রাবিয়া বিনতি আইডি থেকে আপনি লিখেছেন ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা। ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে ছেলেদের মতো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফ্রিল্যান্সিং করতে গিয়ে যেন কোনো গুনাহ কাজ করতে না, অর্থাৎ এমন কোনো কাজ ধরবে না যেটা গুনাহের কাজ, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। ইমরান আহমেদ আপনি লিখেছেন লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা জায়েজ হবে কিনা। লোন নিয়ে যদি টিউবওয়েল বসানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা হালাল লোন হলে সেখান থেকে আপনি পানি পান করা যায়, যেটা বসানো যায়। আর যদি সুদি লোন নিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা সেই লোন নেওয়াটা হারাম হবে, কিন্তু এই লোন পরিশোধ করে দেওয়ার পর এখান থেকে পানি পান করলেই সেটা হারাম হয়ে যাবে এরকম না, কিন্তু এই লেনদেনটা যিনি করেছেন তিনি গুনাহগার হবেন। সাইমা আক্তার আপনি লিখেছেন আমার অসুস্থ হাজবেন্ডের 5টি ফরজ রোজা আমি রেখেছিলাম, এই রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি। যিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে রোজা রাখার মতো এখন সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা রেখে দিবেন। আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনো, তাহলে সেক্ষেত্রে অনেক আমাদের মতেই তার আত্মীয়স্বজনরা তার পক্ষ থেকে রোজা রেখে আদায় হয়ে যাবে, কিন্তু কোরআন কারীম তার যে বিকল্প দিয়েছে ওয়াদাল্লাযী ইউতিকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নেই বার্ধক্যজনিত কারণে, অনেক বয়স হয়ে গেছে রোজা রাখতে পারে না, তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলেই
দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা, এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে। অনেক উলামা ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না, গেলে গুনাহ হবে। অনেক উলামা ইকরাম সেটিকে অনুমোদন করেছেন। মূলত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা অতিরিক্ত কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি লানত বর্ষণ করেছেন। এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলিলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন, যাওয়া জায়েজ হতে পারে। জোনাকি লিখেছেন পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু? পর্দা এটা নিজের সন্তানের সামনে নিজের সন্তানের সামনে প্রযোজ্য হয় না, কিন্তু পালক সন্তানের সামনে একজন অপরিচিত মানুষের মতোই প্রযোজ্য হবে। যদি পালক সন্তান আপনার দুধ সন্তান হন, সাথে দুধের কোনো সম্পর্ক হয়, ধরুন আপনি একজন পুরুষ, আপনার স্ত্রী কোনো ছেলেকে পালক এনে তাকে দুধ পান করিয়েছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে দুধের সম্পর্ক হয়ে গেল, তাহলে এই ছেলের সাথে আপনার স্ত্রীর আর দেখা দেওয়া হালাল থাকলো, এখন আর তার জন্য হারাম না। তো এরকম কোন সম্পর্ক যদি তৈরি হয়ে যায় তাহলে ভিন্ন কথা। যদি সম্পর্ক সেটা না হয়, দুধের সম্পর্ক তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে পালক সন্তান আর অপরিচিত মানুষদের কোনো পার্থক্য নেই। এই বিষয়টি আমাদের সমাজে অনেকে বোঝেন না বোঝার কারণে দেখা যায় যে পালক সন্তানকে নিজের সন্তান মনের মতো মনে করে আমরা অনেকে তার সাথে পর্দা বিধান মেনে চলি না, যেটা আমাদেরকে অনেক গুনাহের ভাগিদার করে ফেলে। মারিয়াম জামিলা আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয়, এটা বোধ হয় নখে দিলে অপমান হয়। দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই, তাহলে আমরা কি সেটা নখে দিব না? অতএব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন গড়া কথা। কন্যাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা মেহেদি মাথায় বা মাথার চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি, ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। যদিও এটা মেয়েদের জন্য, মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই সুন্নাহ। পুরুষদের জন্য এটা দেওয়াটা সুন্নাহ না, বিশেষ করে হাতের নখে, হাতে পায়ে নখে ইত্যাদিতে। চুলে বা দাড়িতে পুরুষরা দিতে পারে, কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের জন্য সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন, কিন্তু পুরুষ কোনোদিন দিতেন না, এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে। আখতার তাহা এআইডি থেকে আপনি রেখেছেন আমি 8 মাসের মৃত বাচ্চা প্রসব করি, আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয়, এটা কতখানি ঠিক হয়েছে? 8 মাসের মৃত বাচ্চা যেহেতু, সেই বাচ্চাকে আপনি গোসল না দিয়ে কবর দিলেও জায়েজ আছে, বাট এ সম্পর্কে আপনার হাম্বলি মাযহাবের উলামা ইকরামের দৃষ্টিকোণ, সৌদি আরবের উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে এরকম হলেও সেই বাচ্চাকে যথা নিয়মে জানাজা ইত্যাদি দিয়ে আপনার দাফন করতে হবে, যদিও আহনাফ হানাফি মাযহাবের ভিন্ন মত রয়েছে। জাহিদুর আপনি এডি থেকে লিখেছেন ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা? ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি। ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক উলামা ইকরাম এটাকে মাকরুহ বলেছেন, অনেকে এটাকে জায়েজ বলেছেন, তবে এটাকে হারাম কেউ বলেননি। মাকরুহ মানে হলো না খাওয়া উচিত, অপছন্দনীয় এই টাইপের। আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন, তবে হারাম কেউ বলেননি। মাহমুদ মাহিন আপনি লিখেছেন আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজদা দিয়েছি, এক কথা শিরক করেছি, এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো? ভাই মাহমুদ, অবশ্যই আপনি মুক্তি পাবেন। এমন কোনো পাপ নেই যেটা থেকে অপরাধ করলে আপনি তওবা করলে আপনি মাপ পাবেন না। যদি কোনো পাপ করার পর কেউ দুনিয়া থেকে চলে যান ওই অবস্থায় তওবা ছাড়া, তাহলে সেক্ষেত্রে মাফ করবেন না যদি সেটা শিরকের গুনাহ হয়। কিন্তু যেহেতু এখানে আপনি আলহামদুলিল্লাহ আপনি যেহেতু